পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নিজের রাজনৈতিক জীবনের সবথেকে কঠিনতম লড়াইয়ের মুখে পড়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লড়াইয়ে নিজের দলকে তিনি বিপুলভাবে জয়যুক্ত করে ক্ষমতায় এনেছেন। এই জয়ের ফলে গোটা দেশের বিজেপি এবং এনডিএ শক্তির সমীহ আদায় করে নিয়েছেন তিনি। আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল থেকে কংগ্রেসের সোনিয়া গান্ধী, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব থেকে শিবসেনার উদ্ধব ঠাকরে সবাই এক বাক্যে মমতার এই জয়কে কুর্নিশ জানিয়েছে। কিন্তু এখন যে নির্বাচনটা হতে চলেছে অর্থাৎ ভবানীপুরের উপনির্বাচন, সেই নির্বাচনে জয়ী হয়ে নিজের মুখ্যমন্ত্রী পদকে আরও বেশি পাকাপোক্ত করবেন, বলা ভালো শক্ত ভিতের ওপর দাঁড় করাবেন তৃণমূল সুপ্রিমো। এখন এই নির্বাচনে তিনি কি জয়যুক্ত হবেন, এই প্রশ্নটা যদি কেউ করে তাহলে তার উত্তর একটাই হবে, ভবানীপুর কিন্তু নিজের মেয়েকেই চায়। এত বড় একটা নির্বাচন যিনি জিতে এসেছেন, এমন একটি দলের বিরুদ্ধে তিনি জিতে এসেছেন যেই দল নিজের সমস্ত ইলেকশন মিশনারিকে, নিজের সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিল তৃণমূলকে পর্যদস্ত করার জন্য। কিন্তু জীবনের কঠিনতম লড়াইয়ে তিনি তার দলকে জিতিয়ে আনতে পেরেছেন। সেখানে দাঁড়িয়ে ভবানীপুরের এই উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় শুধুমাত্রই সময়ের অপেক্ষা। কেন সময়ের অপেক্ষা? এর বড় কারণ হচ্ছে তার একটার পর একটা জনকল্যাণমুখী প্রকল্প, দুয়ারে সরকার, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। এই প্রকল্পর মাধ্যমে সমাজের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা আর্থিকভাবে, সামাজিকভাবে একটা নিরাপত্তা বোধ করছে। এই যে একটা ইতিবাচক মনোভাব সমাজের মনের মধ্যে গেঁথেছে, এই ইতিবাচক মনোভাবের ফল কিন্তু পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তার জয় নিছকই সময়ের অপেক্ষা। তার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার সমস্ত ধরনের শক্তি অ্যাপ্লাই করতেই পারে, কিন্তু সেই শক্তি অ্যাপ্লাই করলেও তার জয়কে কেউ আটকাতে পারবে না। চেতলার অহিন্দ্র মঞ্চে প্রথম কর্মী সম্মেলনে মুখ্যমন্ত্রী তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেন যে এই নির্বাচনেও খেলা হবে, এবং এই খেলা হবে আমরা দেখেছি যে 2021-এর সদ্য সমাপ্ত যে বিধানসভা নির্বাচনটি হয়েছে সেখানে কত বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই খেলা হবে স্লোগানটি। এবং এখানে তিনি আরও একটা বার্তা দিয়েছেন যে এই নির্বাচনের পরেও রাজ্যের একাধিক আসনে উপনির্বাচন রয়েছে, এছাড়াও কর্পোরেশন এবং পৌরসভায় নির্বাচন রয়েছে। সেখানে যদি ভালো করতে হয় তাহলে এই নির্বাচনে ভালো করতে হবে। শুরুটা বিধানসভা নির্বাচন জেতার পর এই ভবানীপুর উপনির্বাচনে ভালো ফল করে তৃণমূল রাজনৈতিক দলটির ভবিষ্যৎটাকে, তার পরবর্তী লক্ষ্যমাত্রাটাকে তিনি জয়ের পথেই রাখতে চান। সেই জন্য এই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল পরিমাণে জিতে আসতে হবে, এবং এই বিপুল পরিমাণ জয়লাভই কিন্তু তাকে পরবর্তী যে নির্বাচন আছে, কলকাতা পৌরসভার নির্বাচন সহ রাজ্যের বিভিন্ন পৌরসভায় যে নির্বাচনগুলো আছে, এছাড়াও বিভিন্ন আসনে যে উপনির্বাচনগুলো আছে, সেখানেও তৃণমূলকে জয়যুক্ত করতে ভবানীপুরের উপনির্বাচন এই বেশি মাইলেজ দেবে। সাধারণ মানুষের সমর্থন কিন্তু মুখ্যমন্ত্রীর পাশেই রয়েছে, এবং এই আবহে যখন নাকি আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে কৃষক আন্দোলন হচ্ছে এবং একটার পর একটা বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়ে পড়ছে, সেখানে দাঁড়িয়ে পরিবর্তনের ঢেউ ভবানীপুরে অন্তত আসবে না। ভবানীপুর আস্থা রাখবে তার নিজের কন্যাকে, তার নিজের অগ্নিকন্যাকে। মনে রাখতে হবে দক্ষিণ কলকাতার যে অঞ্চলটি রয়েছে, দক্ষিণ কলকাতাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিল। এখানেই তার ছাত্র আন্দোলন, এবং এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকেই কিন্তু একাধিকবার জিতে তিনি সাংসদ হয়েছেন। মনে রাখতে হবে 2004
সালের লোকসভা নির্বাচনে যখন তৃণমূল মাত্র একটি আসন পেয়েছিল, অন্যান্য সমস্ত আসনে তৃণমূল পর্যদুস্ত হয়েছিল, সেই একটি মাত্র আসন কিন্তু ছিল এই দক্ষিণ কলকাতা। ফলে আশা করা যায় এই দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল নেত্রীর জয় শুধু সময়ের অপেক্ষা। 2021 সালের বিধানসভা নির্বাচনে মনে করা হচ্ছিল বালিগঞ্জ, ভবানীপুর সহ দক্ষিণ কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ফল খারাপ হতে চলেছে, কিন্তু দেখা গেল ফল ঘোষণার পর যে তৃণমূল সেখানে অত্যন্ত ভালো ফল করেছে। ফলে সেই ধারা, সেই ট্র্যাডিশনের 6 মাস পরে কোনো পরিবর্তন হবে না, এবং পরিবর্তন হবে না কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ফের এখানে জয়যুক্ত হয়ে তিনি সদর্পে আবারও বিধায়ক রূপে নির্বাচিত হবেন। উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর চেত্রাল অহিন্দ্র মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের নেতা নেত্রীদের মধ্যে নির্বাচনে প্রচার কিভাবে করা হবে তার দায়িত্ব কিন্তু ভাগ করে দেন। অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, মালা রায়ের মতন প্রমুখ বরিষ্ঠ তৃণমূল নেতা নেত্রীদের প্রচারের দায়িত্বে নামানো হয়েছে। প্রত্যেক কটা নেতা নেত্রীকে ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব, প্রচারের দায়িত্ব কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, এবং দলীয় কর্মীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় একান্ত অনুরোধ করেছে যে কোনোভাবেই কিন্তু বিষয়টাকে যেন তারা হালকাভাবে না নেয়, তারা যেন সর্বাত্মক প্রচার করে। বহু দশক ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক জীবনে বহু উত্থান পতন দেখেছে। দলকে কিভাবে চালনা করতে হয়, কিভাবে ভোট বা ইলেকশন মেশিনারি বা প্রচার করতে হয়, সেটা সুচারুভাবে সেই দিনকার দলীয় সমাবেশে, কর্মী সম্মেলনে তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং সেইভাবেই কিন্তু তার কর্মীরা প্রচার এবং প্রসার করে বেড়াচ্ছে। এবং এই যে উপনির্বাচন হতে চলেছে, এই উপনির্বাচনে কিন্তু তিনি 100% মানুষ যাতে ভোট দেয় তা নিশ্চিত করার জন্য প্রতিটা মানুষের ঘরে ঘরে গিয়ে প্রচার করার আহ্বান জানিয়েছে। এই যে তার এই প্রচারের কৌশল, এই কৌশলেই কিন্তু বিরোধীরা মাত খাবে, এবং বিরোধীরা এখানেই কিন্তু তৃণমূল সুপ্রিমো থেকে অনেক বেশি পিছিয়ে পড়েছে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে, যেখানে একটা সামাজিক এবং রাজনৈতিক স্থিরতা রাজ্যে রয়েছে, সেই সামাজিক এবং রাজনৈতিক স্থিরতার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চাইবে তিনি যাতে আবার জয়যুক্ত হয়ে রাজ্যকে দেশের মধ্যে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করতে পারেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।